হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন। আসলেই নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য সব সময়ের জন্য চ্যানেলটি ফলো করবেন। আসলে আমার জীবনে কি এমন হলো আর কি এমন করলাম, কি এমন ঘটে গেল, এগুলো যদি শুনেন আপনাদের চোখ মনে করেন যে কপালে উঠে যাবে। কেননা মানুষের সঙ্গে যে এগুলো হয় আমার আগে জানা ছিল না, কিন্তু আমার সঙ্গে যখন হলো তখন আমার জানা হলো, বোঝাও হলো, দেখাও হলো যে আসলে এগুলো মানুষের সঙ্গেও হয়। আসলে ছোট থেকে বাপ মায়ের ঘরে বড় হলাম। বাপ মা গরিব বলে মনে করেন সেভাবে বাপ মায়ের কাছে থাকতে পারতাম না। বলতে কি অভাবী সংসার, বাপ মার বয়স হয়ে গেছে, ইনকাম করতে পারে না। দেখা যায় যে আমার মাও মানুষের বাড়িতে কাজ করে, আমিও মানুষের বাড়িতে কাজ করি। এরকমভাবেই দেখা যায় যে মিলে জিলা আমাদের দিনকাল চলে যায়। আর আমার বাবা তো অসুস্থই হয়ে গেছে, সে কোনো কাজকাম করতে পারে না। এরকম করতে 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 মনে করেন এক পর্যায়ে গিয়া দেখা যায় যে আমি একটা ভালো মালিক পাইলাম। ভালো মালিকের বাড়িতে একটা মানে কাজ পাইলাম, বাসা বাড়ির কাজ, রান্না বাড়ি, ঘর দুয়ার গোছানো গোছানো এগুলাই মনে করেন যে ভালো একটা মালিক পাইছি। তার বাড়িতে কাজ করি, সে টাকা পয়সা দেখা যায় যে ভালোই দেয়, কাপড় চোপড় দেয়, তেল সাবান দেয়। আবার ফেরা দেখা যায় যে বোনাস টোনাসও দেয়, ঈদের সময় ছুটি মুটি দেয়, তখনকার বোনাস টোনাস দিয়ে দেয়। সেমাই, চিনি, কাপড় চোপড় দেখা যায় যে অনেক কিছুই দেয়। এরকম করে টোরা মনে করেন যে আমাদের দিনকাল ভালোই চলতেছিল। অনেক কষ্ট করে টাকা জমায়া জমায়া মনে করেন 2-3 শতক জায়গা কিনলাম। কিনা দেখা যায় যে রেখে দিলাম। দেখা যায় আস্তে আস্তে আগামীতে মনে করেন যে কাজকাম করে আবার কিছু কষ্ট করে টাকা জমায়া দেখা যায় বাড়িবদ্ধ কর্ম সুন্দর করে গুছায়া গাছায়া বাপ মা ওদের নিয়ে মনে করেন যে সুন্দরভাবে দিনগুলো পার করবো, এরকম একটা আশা আছে, কল্পনা আছে, স্বপ্ন দেখেছি। তো স্বপ্নগুলো পূর্ণ করতে হবে আমার। মনে করেন যে ভাবা সেই কাজ, নিজেকে কষ্ট দিয়ে হলেও আমি স্বপ্নগুলো পূরণ করবো, এরকম করে ভাবতে 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 মনে করেন যে দিনগুলো পার করতেছি। তো এরকম করে মনে করেন যে আমিও সেই মালিকের মন জোগানোর জন্য অনেক কিছু করতেছি। সে যেটা বলতেছে সেটাই করতেছি, যেটা বলতেছি সেটাও করতেছি। আবার না বললেও মনে করেন নিজের থেকেও কিছু মন জোগানোর জন্য এটা সেটা করতেছি। এরকম করতে 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 মনে করেন যে প্রায় মেলা দিন কেটে গেল, মেলা দিন চলে গেল। এক পর্যায়ে গিয়া দেখা যায় যে আমার মনে করেন যে বাড়ি করার অর্ধেক টাকা হয়ে গেল। দেখা যায় টিন মিন কাঠ মাঠ এগুলো সব কিছু কিনলাম। কেনার পরে দেখা যায় এখন মিস্ত্রি খরচগুলা মানে মিস্ত্রির যে বিলটা, সেই বিলটা এখন আমার কাছে নাই। সেই বিলটা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। তো এখন এই বিলটা দেওয়ার জন্য এখন টাকা গুছাইতে হইব। এরকম সেরকম করতে 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 এক পর্যায়ে গিয়ে যায় দেখা যায় যে যে আবারও কিছুদিন নাই যাইতে আবারও আমার কিছু টাকা হইলো। তখন আমি আস্তে আস্তে ঘরের কামটা শুরু করে দিলাম। দেওয়ার পরে মনে করেন যে আস্তে আস্তে কাম শুরু করে দেওয়ার পরে আস্তে আস্তে কাম হইতেছে 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 হওয়ার পরে যখন পরিপূর্ণতাভাবে কাজটা হয়ে গেল ঘরে, তখন আমার বাড়ি একটা স্বপ্নের বাড়ি হয়ে গেল। সেই স্বপ্নের বাড়িতে আমার বাবাকে নিয়ে আমার মাকে নিয়ে আমি অনেক সুন্দরভাবে দিনগুলো পার করতেছিলাম। আর আমি যে মালিকের বাড়িতে আসলাম তাদেরকে আমার নতুন বাড়িতে যাওয়ার পরে দেখা যায় আমি তাদেরকে দাওয়াত করলাম। দাওয়াত করার পরে তারা আসলো, আইসা বাড়ি ঘর দেখা তারা অনেক খুশি হয়ে গেল, অনেক মনে করেন যে হয়ে গেল। পরে তারা আবার ফের কিছু টাকা দিল আমাকে, আরও কোনো কিছু করার বাকি থাকলে সেগুলো করার জন্য কিছু টাকা দিয়ে হেল্প করলো। কিন্তু ওই ম্যাডামের হলো বড় বোন, সে হলো থাকে বাহিরে, লন্ডন থাকে। সে লন্ডন থেকে আসছে। আসার সময় মনে করেন যে তার সঙ্গে মনে করেন যে তার বাচ্চা আছে, তার হলো একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তার বর আছে, তার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আসার সময় মনে করেন যে তার সঙ্গে মনে করেন একটা কুকুরও নিয়ে এসে। বিদেশি কুকুরগুলো তো চেনেনি, কত মোটা দেখতে, শুনতে সেরকম বোলা ভালা, একবারে ভালোই লাগে, নাদুস নুদুস। নিয়ে আসলো লন্ডন থেকে। যখন আসলো কি ছোট ছোট কাপড় পরে ওরা, দেখে কি বিচ্ছিরি। আমি বলি সি 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 সি, কি ছোট ছোট কাপড় পরে। পরে আমি আমার ম্যাডামের কাছে বললাম, ও ম্যাডাম
তারা এত ছোট ছোট কাপড় চোপড় পিন্দিছে কা, কয় কি বিদেশ বাড়িতে এইরকমের কাপড় চোপড় পিনবে, এগুলা লজ্জার কিছু না, এগুলা সামনাসামনি বললো না, বললে গেলে কিন্তু তোমার চাকরি যাবো। পরে আমি বললাম ঠিক আছে। পরে আবার ফেরা দেখা যায় যে সেই কুত্তা মনে করেন যে সেই বিহেভি কুত্তাই, ওই মনে করেন যে সবাই টেবিলে খাইতে বসলে ওরাও খাইতে দিতে হয় টেবিলে, এরকম কইরা মনে করেন যে কুত্তা আসার পর থেকে, তারা আসার পর থেকে কুত্তার পিছনে আমার মনে করেন যে লাগা পড়তে হইলো, কি কারণে কুত্তার চাকরিটাই এখন আমার নিতে হইলো। কুত্তারে দেহার দেখভাল করার, গোসল করার, কেমনে কি করা লাগবো না করা লাগবো সব কিছু এখন আমি নিলাম দায়িত্ব, আর আমাদের দিয়ে দিল দায়িত্ব, নিতে তো এরকম সেরকম করতে 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 মনে করেন একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আপনার হলো ওই যে কুত্তা না, এমন সাইজের কুত্তা, বেদ্যপ কুত্তা, খালি মেয়ে মাসের দিকে নজর, খালি মেয়ে মাসের দিকে নজর, খালি মেয়ে মানুষের কাছেই যায়, ঘুরে উল্টে মেয়ে মানুষ, একটা পুরুষ মানুষের আশেপাশে যায় না, আমি দেখিই নেই, খালি ঘুরে ঘুরে মেয়ে মানুষের কাছে যায়, থোতার দিক দিয়ে মুখ লাগাবো, আবার এরকম নাক দিয়ে সঙ্গিবো, এটা করবো ওইটা করবো সেটা করবো, এরকম করতে 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 প্রায় মেলা দিন চলে গেল গা। যাওয়ার পরে আসলে সত্য কথা বলতে কি, কুকুরের পরে আমি ম্যাডামের কাছে জিগাই, ম্যাডাম কুকুর এমন কে, এই কুত্তাটা এমন কে, কই কেমন, বললাম খালি মেয়ে মাসের কাছে যায়, খালি মেয়ে মাসের কাছে যাই, যে এমন করে হেমন করে, আবার রুন্না টাইনা ফালাইয়া দেয়, আবার ফেরা এইরকম করে নাক দিয়ে সঙ্গে, থোতার কাছে মুখ নেয়, এই গালের কাছে মুখ নেয়, এই এটা করে এই এটা করে। আসলে কুত্তা কোনো দিন মানুষের মতো এরকম ইয়া করে, কুত্তাটা কিন্তু আবার বেটা কুত্তা আসছিল। পরে আবার ফেরা বলতিছে যে তুই বুঝবি না, তুই চুপ থাক, তুই এত কথা কইস না, কি করে করুক গা। বললাম ম্যাডাম আমার হাতেও যে করে, আমি আর কি করবো, না করে তো আর পারতাইছি না, আমি তো কুত্তার ভাও বুঝি না, তা আমার সাথে এরকম করতেছে, আমি এরকম তো আগে পরে দেখি নেই কারো লগে করতে, তা আমার লগে যখন এরকম করে তখন আমি কি করবো, কুত্তার কোনো রোগ আছে নাকি, কুত্তার আবার কি রোগ থাকতো। বললাম যে তাহলে এরকম মহিলা মাসে পিছে পিছে ঘুরে কে, এক কথায় দুই কথায় তিন কথায় দেখা যায় মেলা কথা হয়ে গেল, এক কথায় দুই কথা তিন কথা মেলা কথাই দেখা যায়। পরে আস্তে আস্তে ওরা কানাকানি করে যে শিলা কিন্তু বলতেছে, শিলার পিছে পিছে কুত্তা ঘুরতেছে, হ্যান তেন অমুক সমুক, তাল বাহানা 7 সমুদ্র, মেলা জনে মেলা রকমের কথা কয়, মেলা জনে মেলা রকমের মন্তব্যই করে। এরকম করতে 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 দেখা যায় একটা পর্যায়ে গিয়া আমি বুঝতে পারলাম যে কুত্তা আমার প্রতি অনেকটাই ক্রাশ, মানে আমার সে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, অনেক মনে করেন যে কাছে পাইতে চাই, অনেক মানে ইয়া করে আমারে। এখন মনে করেন যে আমি এটা বোঝার পরে অবাক হয়ে গেলাম যে আসলে একটা সাধারণ কুত্তা হইয়া আমার প্রতি এরকম ক্রাশ, আমার নিয়ে এরকম করতেছে, আসলে কি জন্য এরকম হইতেছে আমি বুঝা সারতে পারতেছি না, কুত্তাটা এমন করতেছে কেন। আমি কুত্তার তো মানে চরিত্র হিসাবে আমার মনে করেন যে ওরকম ধারণা নাই, দেখা যায় যে এরকম করতেছে, আমি কোনটা করবো, কুত্তাই কোনটা করবো, হ্যান তেন মুখ সমুখ 7 সমুদ্র মেলা কাহিনী। পরে এক কথায় দুই কথায় তিন কথায় দেখা যায় যে কুত্তা মনে করেন যে একদিন হঠাৎ করে আমি মনে করেন যে রান্নাঘরে গেছি, তরকারি কাটতেছি, এই সময় কুত্তা যাইয়া বুক 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 করতে 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 যাইয়া মনে করেন যে কি করলো, আমার বুকে থেকে রান্নাটা সরাই দিল, কামড় দিয়ে সরাই দিল, দিয়ে হাইরে খালি সমানে যে ওর হাত দিয়া ওই যে কুত্তার পা দিয়ে এমন 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 করতেছে আমার এই দুই সাইডে। করতে করতে আমি তো কথা বুঝি না, আমি তো বুঝতেছি না কি করবো কি করবো। পরে ম্যাডাম ম্যাডাম করে জোরে জোরে চিল্লান দিছি, দেওয়ার পরে ম্যাডাম পরে বলতেছে যে যে এ আমাদের কুত্তার একটা অভ্যাস খারাপ আছে। তখন আমি বললাম যে কি অভ্যাস খারাপ আছে, তখন বলতেছে যে আমাদের কুত্তার যে ওর প্রতি সপ্তাহে এরকম 2 দিন করে প্রয়োজন, 2 দিন করে লাগে। তখন আমি বললাম কি লাগে, তখন বললো যে এরকম এরকম লাগে, তো কি করা যায়। তখন আমি বললাম না আমি তো এই কুত্তার লগে কোনো কিছু করতে পারবো না, আপনারা যাই কিছু করেন, আমি এই কুত্তার লগে কিচ্ছু করতে পারবো না। এক কথায় দুই কথায় পরে বললো এটা সেটা এরকম করে ওটা বলতে 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 দেখা যায় মনে করেন যে পরে আমারা বললো যে তোর বেতন কত,
কুত্তার মালিক এসে বলে তোর বেতন কত? তখন আমি বললাম আমার বেতন তো ওই যে 15,000 টাকা। তখন কইতেছে তোকে আমি আরো 20,000 টাকা দিব, তোর কোনো সমস্যা আছে? তুই সপ্তাহে 2 দিন করে সময় দিবি আমার কুত্তারে। তখনকার আমি কি করবো, গরিব মানুষ হয়ে যেহেতু এত টাকা দিতে চাইছে, পরে আমি আর টাকার লোভে পড়া পরে আমিও রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে আমি মনে করেন যে তার লাগে মনে করেন যে শারীরিক সম্পর্কটা করলাম কুত্তার লগে। ওরে বাবা রে বাবা, কি যে তার সাইজ! শারীরিক সম্পর্ক করার লেগে সেও ঘুরে ফিরে স্টাইল মিস্টাইল করে শারীরিক সম্পর্কটা করলো। আর ওই সেম মানুষের মতোই সুখ শান্তি দিল সে শারীরিক সম্পর্কটা করার সময়। আসলেই এরকম করতে 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 আমি 4-5 মাস তার লাগে এরকম শারীরিক সম্পর্ক করলাম। করার পরে একটা সময় দেখা যায় যে আমি নিজের থেকে মনে করলাম কি যে না, এই বিষয়টা এইভাবে করা যাবে না, এইভাবে হচ্ছে না, এইভাবে আমার ভালো লাগতেছে না। পরে আমি নিজের থেকেই মনে করেন চাকরি ছেড়ে ছাইড়া ছুড়ে দেশের বাড়িতে চলে আসলাম, আর আমি গেলাম না। তো আমার জীবনে সাধারণ কিছু টাকার লেগে কুত্তার লগে যে আমি শারীরিক সম্পর্কটা করলাম, আমার মতো এরকম ব্যাককল কাজ, এরকম ভুল কাজ কেউ আগে পরে করবেন না। করলে আমার মতো জীবন একবার শেষ হয়ে যাব। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাই নিজেকে সতর্ক করে রাখেন, এরকম ভুল কাজ কেউ করেন না।